আয়নাঘর নামে আখ্যা পাওয়া ৩টি গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্দিশালাগুলোকে অবর্ণনীয় ও বিভৎস উল্লেখ করে তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশে অন্ধকার যুগের প্রতিষ্ঠা করেছিল। পরে ব্রিফিংয়ে প্রেস সচিব জানিয়েছেন, দেশে আরও অন্তত ৮০০ বন্দিশালা থাকতে পারে। গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের সময় গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে গত বছরের আগস্ট মাসে একটি তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ৫ সদস্যের এই কমিশন সম্প্রতি একটি প্রতিবেদন সুপারিশ আকারে সরকারের কাছে জমা দিয়েছে। তারও আগে থেকে গণমাধ্যমে বলা হচ্ছিল, আয়নাঘর নামে আখ্যা পাওয়া গোপন বন্দিশালা ও নির্যাতন কেন্দ্রে গুম হওয়া ব্যক্তিদের আটকে রাখা হতো। প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনেরও ঘোষণা দিয়েছিলেন। অবশেষে দায়িত্ব গ্রহণের ৬ মাস পর বুধবার প্রধান উপদেষ্টা রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকার ৩টি গোপন বন্দিশালা ঘুরে দেখেন। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে, এটা তার একটা প্রতিচ্ছবি। কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয় গোপন বন্দিশালা নিয়ে। প্রেস সচিব জানান, আয়নাঘরগুলোর অবস্থান ছোট জায়গায় হওয়ায় সকল মিডিয়াকে নেওয়া হয়নি। তবে শুধু ঢাকা নয়, গোপন বন্দিশালা দেশে আরও রয়েছে। এবং বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সে যা ইনভেস্টিগেশন করেছে, আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি ৭০০ থেকে ৮০০, এবং এইটা আরও বের হচ্ছে। এবং এটা বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র ঢাকায় কনসেন্ট্রেট ছিল না, প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল। তিনি জানান, গুম ও বিচার বহির্ভূত হত্যার সঙ্গে যারা জড়িত তারা কেউ ছাড় পাবেন না। যে আওয়ামী লীগের যারা এই গুম, খুন, হত্যাকাণ্ডে জড়িত ছিল সবার বিচার হবে। যারা এগুলো ইনভলভ ছিল, যাদের হাতে রক্ত, সবার বিচার হবে। কেউ বাঁচতে পারবে না, এই বিচারের থেকে কারো মুক্তি নেই। শেখ হাসিনা গুম, খুন ও জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের অন্যতম হুকুমদাতা উল্লেখ করে প্রেস সচিব জানান, তাকে ভারত থেকে ফেরাতে কাজ করছে সরকার। শেখ হাসিনা এখানে মেন, উনার নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে, এই খুনগুলো হয়েছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।